আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমজান আমরা ইতিমধ্যেই প্রায় প্রথম দশক পার করে দিয়েছি, সেখানে দশকে পদার্পণ করেছি। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য, এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের উত্তরাঞ্চলের কৃতি সন্তান যারা ইকবাল হাসান মোহাম্মদ টুকু ভাই, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, আমাদের প্রধান প্রকৌশলী এলজিডি সহ ছাত্র জীবনে যারা জাতীয়তাবাদী আদর্শে রাজনীতি করেছেন। আজকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন পর্যায়ে দায়িত্বে আপনারা অবস্থান করছেন, এটা আল্লাহর রহমত। আমি গত 15 বছর এই যে আজকে যারা আপনারা আছেন, আপনারা গত 15 বছর বিএনপি করে এই পরিচয়টা দেওয়ার মতো আমাদের পরিবেশ ছিল না। কি ঠিক না বেঠিক বলছি কথাটা? চাহিদাদের যুগ থেকে বাংলাদেশ নতুন যুগে পদার্পণ করেছে। আজকে যে উদ্দেশ্যে আয়োজন, সবার শুরুতে যিনি বলেছেন আমরা রাজনীতি করি, রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে আমাদের সম্পৃক্ততা রয়েছে। ইনশাআল্লাহ আগামী দিনে যদি নির্বাচন সঠিক হয় বিএনপি ক্ষমতায় আসবে, এবং বিএনপি ক্ষমতায় আসলে উত্তরাঞ্চল অবহেলিত, উত্তরাঞ্চল কৃষি নির্ভর এখনো, এবং উত্তরাঞ্চলে আমরা পর্যাপ্ত পরিমাণে এখনো অবহেলিত আছি। আমি ইঞ্জিনিয়ারদের বিশেষভাবে অনুরোধ জানাবো যে উত্তরাঞ্চলকে এগিয়ে নেওয়ার জন্য, যেমন রংপুর অঞ্চলে তিস্তা এখনো আমাদের নদী ভাঙন এবং বন্যা নিয়ন্ত্রণের জন্য আমাদের মহাপরিকল্পনা গ্রহণ করা দরকার। 50 বছর পার হয়েছে, করতে পারিনি। আজকে আমাদের উত্তরাঞ্চলের নদীগুলো শুকিয়ে যাচ্ছে, যে কারণে আমাদের কৃষি আজকে মারাত্মক হুমকির মুখে পড়েছে। যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও আমরা কিছুটা অগ্রগতি অর্জন করলেও অন্যান্য জায়গার তুলনায় এখন আমরা পিছিয়ে আছি। যে কারণে আমি মনে করি যে আজকের এই যে আমাদের আয়োজন, আমাদের এই আয়োজনের মধ্য দিয়ে আমাদের একদিকে সৌহার্দ্য, আমাদের সম্প্রীতি যেমন মজবুত হবে, পাশাপাশি উত্তর অঞ্চলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের ইঞ্জিনিয়ার বৃন্দরা গুরুত্বপূর্ণ অবদান এবং ভূমিকা রাখবেন, আমাদেরকে পরামর্শ দিবেন। আমরা সেটিকে বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে পরিপূর্ণভাবে সহায়তা করব।